করবে? প্রশাসন তো সরকারের কে না, সরকারের কে না। জীবনের ভয় সবার আছে, কম বেশি মানুষ। তারা আজকে একটা পোশাক পরেছে বলে তাদের কোনো স্পেশাল কোনো এরকম না। অনুপ্রবেশ বন্ধ করতে হবে অতি শীঘ্র। হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এটাকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে। মুসলমানরা তো আমাদের ভয়ই পাচ্ছে না। আমরা একটা বলি তারা চারটে বলে ছেড়ে যাচ্ছে। ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যেমন আমরা দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, তেমনি বাহিনী নিরাপত্তার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, যেভাবে একের পর এক হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, সেই সমস্ত কিছু এখানকার যে স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের কাছেও ভয়ের আতঙ্কের কাঁটা তৈরি করেছে। কি বলছেন তারা, এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকেই শুনে নেব যে তাদের কি বক্তব্য রয়েছে, পার্শ্ববর্তী দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে তাতে তাদের কি অবস্থা হতে পারে। আসুন কথা বলি। আপনারা এখানকার স্থানীয় বাসিন্দা, এই যে একটা অভিযোগ রয়েছে এই ভারত বাংলাদেশ সীমান্ত থেকে রাতের অন্ধকারে অনেকে ঢুকে যান, বেআইনিভাবে এখানে বসতি গড়ে তুলছে, এই কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি, একদম সত্যি। দেখেছেন, চোখে দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, প্রচুর 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 আছে। ধরেও রেখেছি, আমরা জেলেও পুড়েছি, এখনো জেল খাটছে। একদম প্রচুর আছে। এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদেরকে জানিয়েছিলেন যে এই ধরনের বেআইনি কাজগুলো হচ্ছে? প্রশাসন কি করবে? প্রশাসন তো সরকারের কে না, সরকারের কে না। প্রশাসন কি করবে? প্রশাসনের হাত পা বাঁধা, ঢুকাই দিচ্ছে। প্রশাসনের তো হাত পা বাঁধা। দেখতে পেলাম যে একদম সীমান্তে বিএসএফ রয়েছে, তারা জানেন না যে এইভাবে যে ঢুকছে? বিএসএফটা মার খার ভয় তো বলেন না। বিএসএফ কি বলবে? বিএসএফ দেরও তো দেখেন, একটা কথা কি, জীবনের ভয় সবার আছে, কম বেশি মানুষ। তারা আজকে একটা পোশাক পরেছে বলে তাদের কোনো স্পেশাল কোনো এরকম না, এরকম কম বেশি সবার মধ্যেই আছে। কি অভিযোগ আপনাদের? বিজেপি সরকারের দরকার হচ্ছে না মমতা দিদির। মমতা দিদি একাই চালাবে দেশ, তাহলে কোথায় পাচ্ছে সব টাকা? বাংলাদেশের সঙ্গে হাত আছে না দিদির? একদম হাত আছে। কি ঠিক ঠিক কি কথা, এই অনুপ্রবেশ বন্ধ করতে হবে অতি শীঘ্র। হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এটাকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে। আর তা না হলে এরপরে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কিভাবে কোন কৌশলে অনুপ্রবেশ হয়? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় প্রাচীর করা রয়েছে, কড়া নিরাপত্তাও রয়েছে। এখানে এখানে এটা তো কিভাবে আনছে? যেখানে যেখানে বর্ডার সিকিউরিটি আছে, জানছি না। যেখানে যেখানে বর্ডার সিকিউরিটি আছে সেখানে সেখানে কিছুটা সেফ আছে, কিন্তু কিছু কিছু দালাল চক্র আছে, যেটা দালাল চক্ররা যেটা টাকা খেয়ে তারা রাতের অন্ধকারে তারা বহুত কিছু করতে পারে। এটা সমস্ত দালালের কাজ। শাসক শিবির বা প্রশাসন জানেন, স্থানীয় প্রশাসন জানেন? এখন সেটা তারা জানেন কি না জানেন এত দূর তো আমাদের জানা সম্ভব না, যেহেতু আমরা সাধারণ মানুষ। আপনারা সাধারণ মানুষ, এখানকার বাসিন্দারা, আপনারা জানেন? আমরা জানি একদম। আমরা আমাদের হাতে নাতে প্রমাণ আছে, আমরা কত দেখেছি এরকম। আমাদের এই বাগদা থানাতেই তো কদিন আগে কতজনকে আটক করেছিল। আমাদের বাগদা থানা এলাকায় বাড়ি, হেলেঞ্চা বাগদা। তো সেখানেও এই কদিন আগে, সপ্তাহখানেক আগেও তো তাদের এখন বনগা জেলে রাখা হয়েছে। তাদের আমাদের বাগদা থেকেই তো 4-5 দিন পর 4-5 দিন ধরে এরকম ধরছে। এই যে হাসিনা সরকারের পদত্যাগের পরপর বাংলাদেশের যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি, প্রভাব পড়ছে আপনাদের ওপর? অবশ্যই। প্রশঙ্কে রয়েছেন এখন? একদম একদম। মুসলমানরা তো আমাদের ভয়ই পাচ্ছে না। আমরা একটা বলি তারা চারটে বলে ছেড়ে যাচ্ছে। তাহলে এই এই সাহসটা কে দিয়েছে? দিদি দিয়েছে। দিদি এখান থেকে জোট বেঁধে ওখানে যাচ্ছে, ওখান থেকে জোট বেঁধে এখানে আসছে, একই ব্যাপার। কি আতঙ্কে থাকেন আপনারা? আমরা সবসময় আতঙ্ক থাকি। এই যে ছেড়ে দিচ্ছে, কত আসামি ছাড়া পেয়েছে ওখান থেকে শুনেছি, জেলার থেকে। উনি সরকার এটা হয় কাঁটাতার পেরিয়ে যেতে। অবশ্যই অবশ্যই। তো শুনেছি তারা অনেক জেল ভেঙেছে, অনেক অস্ত্র চুরি করেছে, অনেক কিছু করেছে। এবার তা আমাদের সীমান্ত এলাকায় বাড়ি আমাদের। কখনো যদি কোনো কেউ এসে বলে যে দরজা খোলো রাত্রে, আমরা একটু জল খাবো বা আমরা একটু আমাদের বাথরুমে আশ্রয় দাও, এইভাবেই তো আমাদের বন্দুক ধরে আমাদের লুটপাটের আর প্রাণেরও ভয় রয়েছে। প্রাণেরও ভয় আছে, একদম ভয় আছে দিদি ভাই। খেয়ে কি প্রাণের ভয়। আমরা সন্ধ্যা লাগলে তো হলেই হ্যাঁ, বাংলাদেশের মতন আমরা তো ঘরের থেকে বেরোতে পারি না। বর্ডার এলাকায় বাড়ি, কখন কি করে বসবে। হ্যাঁ, বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।